হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আবারও টিকটক ফ্রি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার কীভাবে টিকটক ফ্রি থেকে ডাইরেক্ট আপনাদের বিকাশনগর রকেটে টাকাটা আনবেন। আর দেখাবো যে কীভাবে আপনারা একটা পেয়ার অ্যাকাউন্ট খুলবেন। অর্থাৎ অনেকেই কিন্তু পেয়ার অ্যাকাউন্ট খুলতে পারে না। তো আজকে দেখাবো যে কীভাবে আপনার পেয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং ডাইরেক্ট কীভাবে টিকটক ফ্রি থেকে বিকাশনগর রকেটে টাকা নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের টিকটক ফ্রি থেকে ডাইরেক্ট বিকাশনগর রকেটে টাকা নেবেন। তো ভিউয়ার্স, তার জন্য আপনার কিন্তু এই সাইটটায় চলে আসতে হবে। এই সাইটটার নাম হচ্ছে uclick.pro। তো এটা কিন্তু আমারই একটা সাইট। তো আপনারা অনেকেই কিন্তু উইথড্র নিতে পারেন না, তাই আপনাদের জন্য এই সাইটটা আর কি আমার খোলা। তো আপনারা কিন্তু এখন থেকে এই সাইটে আপনাদের যে টিকটক ফ্রি কয়েনগুলো আছে সেটা হচ্ছে কিন্তু আর কি বিক্রি করে দিতে পারবেন। এবং এরপর কিন্তু আমি আপনাদের দেখাবো যে আপনার কীভাবে আপনাদের একটা নিজস্ব একটা পেয়ার অ্যাকাউন্ট খুলবেন খুব সহজে, জাস্ট 2 মিনিট লাগবে। এবং এখন কিন্তু দেখাবো যে আপনার কীভাবে মানে টিকটক ফ্রি থেকে ডাইরেক্ট আর কি এই মানে বিকাশনগর রকেটে পেমেন্টগুলো নেবেন। তো ভিউয়ার্স, তার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের যে ক্রোমি ব্রাউজারে চলে আসবেন। আসার পর কী করবেন, এটা uclick.pro এটা লিখে সার্চ দিবেন, অথবা এই সাইটের লিঙ্কটা আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। আপনারা জাস্ট এই সাইটে চলে আসবেন। আসার পর কী করবেন, এখানে সেন্ডের এখানে টিকটক ফ্রি কয়েন লিখবেন এবং এখানে রিসিভের এখানে বিকাশ নগদ আপনার রকেট যেটাই টাকা নিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি যেরকম এখানে নগদ দিলাম এবং এখানে কিন্তু আপনার টিকটক ফ্রি যে পয়েন্টগুলো আছে আপনার বিকাশ এবং নগদে যদি আপনারা আর কি কয়েনগুলো বিক্রি করেন তাহলে আপনাদের কমপক্ষে 1000 কয়েন বিক্রি করতে হবে। আর যদি আপনারা রকেটে নেন তাহলে আপনারা মাত্র 500 কয়েন হলেই বিক্রি করতে পারবেন। তো এখানে কিন্তু 1000 কয়েনের দাম কিন্তু আমি হচ্ছে 130 টাকা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 1000 সরি, এখানে 500 কয়েনের দাম কিন্তু আমি 130 টাকা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। 500 কয়েন দিলে এখানে 130 টাকা। এবং এখানে যদি আপনারা 1000 কয়েন দেন, দেখতে পাচ্ছেন 1000 কয়েনের দাম কিন্তু 260 টাকা। এবং বিকাশ নগদে যে 5 টাকা ট্রানজ্যাকশন ফি কাটে এটা কিন্তু আপনাদের ভিতর থেকে কাটবে আর কি। আর রকেটে কোনো প্রকার ফি নেই। আপনার রকেটে যদি নেন তাহলে কিন্তু কোনো প্রকার ফি নেই এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে টিকটক ফ্রি, তো রকেট দিলে আপনার যে কয় টাকা হয় সেই কয় টাকায় পাবেন। এখানে যে কয় টাকা হবে সেই কয় টাকায় দেখতে পাচ্ছেন। 1000 দিলে 260 টাকায় 260 টাকায় পাবেন। এবং যদি বিকাশ নগদ নেন তাহলে কিন্তু 5 টাকা কম পাবেন আর কি, কারণ বিকাশ নগদ থেকে কিন্তু একটা ফি কাটে। তো আমি আপনার দেখাই কীভাবে আপনার এটা এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জ করার জন্য জাস্ট এখানে টিকটক ফ্রি কয়েন এবং নিচে যেটাই পেমেন্ট নেবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এক্সচেঞ্জের পর জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ধরেন আপনারা যদি বিকাশ নগদে নেন তাহলে কিন্তু এখানে আপনার 1000 পয়েন্ট দিতে হবে। 1000 পয়েন্টের দাম কিন্তু 260 টাকা। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আপনার নেক্সট স্টেপ লেখার পর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর ডিটেলস লেখা আসবে। এখানে আপনার প্রথমে ইওর নেম, এখানে আপনার নামটা দেবেন। তো আমি নাম দিয়ে দিচ্ছি। দেখেন আমি মানে ডেমো একটা নাম দিচ্ছি, এখানে কিন্তু আপনার রিয়েল সব মানে ডাটা ইউজ করবেন। তারপর দেখেন এই যে এখানে দিলাম, নাম দিলাম, নামের পর ইমেল দিলাম। এখানে আপনার একটা ইমেল দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবং নিচে দেখতে পাচ্ছেন নগদ নাম্বার। তো আপনারা যে নাম্বারে পেমেন্ট নেবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আমি যে দিয়ে দিলাম, দুটো নাম্বারই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে নেক্সট স্টেপ লেখার পর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেরকম একটা পেজ আসবে। তো এখানে দেখেন লেখা আছে আপনার টিকটক ফ্রি অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড নিচের বক্সে জমা দিন। তো এখানে হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট থেকে উইথড্র নেবেন ওই অ্যাকাউন্টে জাস্ট ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনার কনফার্ম করে দেবেন। এখান থেকে কিন্তু আপনাদের উইথড্র করে আপনার টাকাটা কিন্তু 30 মিনিটের ভিতর দিয়ে দেওয়া হবে। তো এখন এখানে অনেকেই বলতে পারেন যে টিকটক ফ্রি অ্যাকাউন্টের আমাদের নিজস্ব মানে যে অ্যাকাউন্ট আছে এটার পাসওয়ার্ড আপনাকে কেন দেবো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই। তার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন যে টিকটক ফ্রি থেকে উইথড্র নিলে এর কোনো ট্রানজ্যাকশন নাম্বার দেয় না। অর্থাৎ এখানে যদি সরাসরি আমার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দিতাম সেখানে আপনার উইথড্র করে দিতে পারতেন। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার মানে কে কয় ডলার পাঠালো এটা কিন্তু আমি মানে আর কি মানে যাচাই করতে পারবো না। সবারই কিন্তু এখানে এক ট্রানজ্যাকশন নাম্বার। তাই এখানে আপনারা আপনার টিকটক ফ্রি অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড এখানে যা জমা দেবেন, এখানে জাস্ট লিখে দেবেন ইমেল। এখানে ইমেল লিখে এখানে আপনারা জাস্ট আপনার ইমেল যেটা আছে সেটা ধরেন দিয়ে দেবেন। এখানে ধরেন আপনার যে ইমেলটা আছে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কনফার্ম ট্রানজ্যাকশনের পর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ইমেল আর পাসওয়ার্ড লিখে এখানে কনফার্মের পর ক্লিক করে দেবেন।
ক্লিক করলে কিন্তু আমি কিন্তু আপনাদের আর কি 5 থেকে 30 মিনিটের ভিতর আপনার টাকাটা দিয়ে দেবো। তো এটা ছিল একটা উপায়। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন আছে যে পেয়ার ইউএসডি। আপনার যদি আপনার নিজস্ব পেয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের পেয়ারে জাস্ট উইথড্র নেবেন ডলারগুলো, নেওয়ার পর আপনার কী করবেন, নেওয়ার পর এখানে সেন্ডের এখানে পেয়ার ইউএসডি দেবেন এবং রিসিভের এখানে বিকাশ নগদ রকেট সেটাই উইথড্র নেবেন সেটা দেবেন। দেওয়ার পর এক্সচেঞ্জের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কয় ডলার আর কি বিক্রি করবেন, এখানে $1 দাম 117 টাকা করে, ঠিক আছে। ধরেন আমি এখানে বিকাশ নগদে নিলে আপনার $2 এবং যদি রকেটে নেন তাহলে $1, ঠিক আছে। দেখতে পাচ্ছেন $2 দিলাম, এখানে 234 টাকা হয়। তারপর নেক্সট স্টেপের পর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কী করতে হবে, এখানে যে দেখছেন ফোন নাম্বার এখানে ফোন নাম্বার এবং এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বার, মানে যেটাই নেবেন আপনার কি। দেওয়ার পর নেক্সট স্টেপের পর ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নাম লিখতে বলছে, তো আমি নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট স্টেপ, তো সরি এখানে ইমেলটা দেয়নি, দেখেন দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই পেয়ার অ্যাকাউন্টে ডলার পাঠান। তো আপনারা জাস্ট কী করবেন, এইটা কপি করে আপনাদের পেয়ারে যাবেন। পেয়ারে যেয়ে ডলার কীভাবে পাঠাবেন আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো পেয়ারে যেয়ে এখানে যে লেখাটার পর ক্লিক করবেন, যে এই চিহ্নটা যে আমি আপনার দেখাই, এই যে এটার পর ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করা হয়ে গেল। ক্লিক করার পর কী করবেন, এই যে এই পেজ আসবে। এই পেজ আসার পর আপনারা জাস্ট কী করবেন, এই যে এখানে অ্যাকাউন্টের এখানে এটা দিয়ে দেবেন, যেটা এখান থেকে আর কি কপি করে আনছিলেন। দিয়ে দেওয়ার পর কী করবেন, দিয়ে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট, এখানে যেহেতু আমি 2 সিলেক্ট করছিলাম তো এখানে 2 দেবো। দেখেন 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর এখানে এই যে সেন্ডের পর ক্লিক করে দিতে হবে। দেখেন আমি সেন্ডের পর ক্লিক করে দিলাম। এই দেখেন ডলারটা চলে গেল এবং সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা ট্রানজ্যাকশন নাম্বার দিলে, দেখেন আপনারা জাস্ট এই নাম্বারটা কপি করবেন। কপি করে জাস্ট এখানে এই যে এখানে দিয়ে দেবেন। এখানে দিয়ে এখানে জাস্ট কনফার্ম। আর এখানে ইচ্ছা করলে আপনারা যেটা স্ক্রিনশট তুলে রেখে এখানে কিন্তু দিয়ে দিতে পারেন স্ক্রিনশটটা। দিয়ে এখানে কনফার্ম করে দিলেও কিন্তু আপনার 30 মিনিটের ভিতর পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কিন্তু দুইভাবেই করতে পারেন। সেটা হচ্ছে এক, আপনার সরাসরি কিন্তু এখানে মানে আপনাদের পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল দিলে আমি সরাসরি উইথড্র করে নেবো আমার অ্যাকাউন্টে, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার সরাসরি আপনাদের পেয়ার ডলারটা সেন্ড করে টাকা নিতে পারবেন। তো এখন দেখাবো যে কীভাবে আপনারা একটা আপনাদের নিজস্ব পেয়ার অ্যাকাউন্ট খুলবেন। তো পেয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথমে পেয়ার.com এই সাইটে আসতে হবে। আসার পর আপনার কী করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে, এটার পর জাস্ট ক্লিক করবেন। তো দেখেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টের পর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেল আসছে। তো আপনার কী করবেন, এখানে আপনার একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দেবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আপনাদের একটা মানে আগে পেয়ার অ্যাকাউন্ট খোলা হয় নাই এমন একটা মানে দিবেন, ইমেল দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের পর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পেয়ার মানে যেখানে যে ইমেলটা দিচ্ছে ইমেলে কিন্তু একটা মানে কোড আসবে। তো দেখেন যেটা আমার ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কোডটা চলে আসছে। তারপর এই কোডটা জাস্ট আমরা কি করব, কপি করে জাস্ট যেখানে পেস্ট করে দেবো। দেখেন পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের পর ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন আসবে। এই ইনফরমেশনগুলো জাস্ট আপনার স্ক্রিনশট তুলে রেখে দেবেন। তো দেখেন আমি একটা স্ক্রিনশট তুলে রেখে দিলাম। রাখার পর এখানে আপনারা নিজেরা যদি ইচ্ছা করেন তো এখানে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন, আবার এখানে কিন্তু ম্যানুয়ালি পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আমি আমার নিজের ইচ্ছা মতো আর কি পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সটের পর ক্লিক করে দেবো। তো নেক্সটের পর ক্লিক করার পর এখানে নাম চাইবে, তো আপনার নামটা দিয়ে দেবেন। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। এখানে নাম টাম কোনো বিষয় না, কারণ আমরা কিন্তু অ্যাকাউন্টগুলো ভেরিফাই করবো না, আনভেরিফাইভাবে কিন্তু চালাবো। আর বাংলাদেশ থেকে কিন্তু পেয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় না, তাই আপনাদের সবাইকেই আনভেরিফাই অ্যাকাউন্ট আর কি চালাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেয়ার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলো। পেয়ার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনার লক্ষ্য করেন উপরে কিন্তু এই যে সবার উপরে আপনাদের কিছু ইনফরমেশন দেবে, ঠিক আছে। আপনাদের পাসওয়ার্ড, তারপর আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সব দেবে, এবং এর ভিতরে কিন্তু আপনাদের একটা সেই দেবে, আপনাদের কিন্তু একটা মাস্টার কি দেবে। দেখতে পাচ্ছেন যে এখানে মাস্টার কি লেখা আছে। তো এই মাস্টার কিটা কিন্তু আপনাদের মানে অল টাইম লাগবে আপনাদের কিন্তু এই মানে টাকা ওঠানোর সময় আর কি। তো আপনার এই মাস্টার কিটা হচ্ছে কিন্তু অল টাইম সেভ করে রাখবেন, অথবা মাস্টার কি আপনার বাতিলও করে দিতে পারেন। তো আমি দেখেন আমার মাস্টার কিটা এখান থেকে কিন্তু মানে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তার আগে এটা কিন্তু আপনার ডাউনলোড করে রাখবেন, আপনার ডাউনলোড অথবা একটা স্ক্রিনশট তুলে রাখবেন। তো আমি এটার একটা স্ক্রিনশট তুলে রাখতেছি এই পেজটার। তো দেখেন স্ক্রিনশট তোলা হয়ে গেল। তারপর এখান থেকে এটা আমি সরাই দিচ্ছি।
এখন আমরা কি করব, এখান থেকে মানে আমাদের যখন ডলারগুলো ট্রান্সফার করব যাতে আমাদের মাস্টার কি না চায়, তার জন্য আমরা কি করব, আপনাদের এখানে সেটিং আইকনের পর ক্লিক করে এখানে আমরা প্রোফাইলের পর ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন প্রোফাইলের পর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সিকিউরিটি অপশন পাবেন। আপনারা জাস্ট কী করবেন, এই সিকিউরিটি অপশনে আসবেন। দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশনে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে ভেরিফিকেশন কোড, এটা আপনারা অফ করে দেবেন, ঠিক আছে? কারণ এগুলো আমাদের দরকার হবে না, যেহেতু আমরা $2-1 করে আর কি, অথবা $5-10 করে মানে ট্রান্সফার করবো, তাই এখানে এগুলো আমাদের দরকার হবে না। আমি জাস্ট সবগুলো অফ করে দিচ্ছি। এখানে নেভার দেবেন। আর এখানে দেখেন মাস্টার কি, এটা ইনেবেল আছে, আপনার জাস্ট এই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন, যাতে আছে আমাদের নেক্সট টাইম কোনো সময় আর কি মাস্টার কি না চাই। তারপর কি করতে হবে, এখানে কনফার্মের পর ক্লিক করলে আপনার দেখবেন এখানে মাস্টার কি চাইবে। তো আমি আমার মাস্টার কিটা দিয়ে দিচ্ছি। তো মাস্টার কিটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো এরপর থেকে কিন্তু আমাদের ডলার পাঠাতে গেলে আর কোনো প্রকার কোনো মাস্টার কি চাইবে না, ঠিক আছে? তাই এইভাবে অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনারা আর কি আনলিমিটেড আর কি ডলার লেনদেন করতে পারবেন। এখানে কিন্তু দৈনিক $1000 একটা আনভেরিফাই অ্যাকাউন্ট আর কি লেনদেন করা যায়। আর বাংলাদেশ থেকে পেয়ার অ্যাকাউন্ট আর কি ভেরিফাই করা যায় না। আপনারা যদি মানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটাই ট্রাই করেন না কেন, মানে পেয়ার থেকে বাংলাদেশ থেকে আর কি ভেরিফাই করে না এদের অ্যাকাউন্টটা। অর্থাৎ আপনাদের চালালে এইভাবে চালাতে হবে। আপনারা জাস্ট কী করবেন, যখন আপনার কোনো সাইট থেকে উইথড্র নেবেন, এই যে পি দিয়ে যে নাম্বারটা দেবে, এটা জাস্ট কপি করে আপনারা জাস্ট কী করবেন, এই নাম্বারটা ইউজ করে আপনারা হচ্ছে উইথড্র করতে পারবেন। তারপর হচ্ছে যখন হচ্ছে ডলার পাঠাবেন, তখন এই যে সেন্ড অপশনে এসে এখানে অ্যামাউন্ট দিয়ে তারপরে যে কত ডলার পাঠাবেন এটা সেন্ড করে দিলে কিন্তু চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা পেয়ার অ্যাকাউন্ট খুলবেন আপনারা খুব সহজেই। তবে ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।